মিশিগানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। শনিবার কেন্টন টাউনশিপে অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আহসান হাবিব ও ব্যাংকার হেলেনা হাবিবের বাড়ি হয়ে উঠেছিল এক টুকরো লাল সবুজের উৎসবস্থল। দেশাত্মবোধ আর সংস্কৃতির মিলন মেলায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। তারা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কেন্টন টাউনশিপে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। নাচ, গান আর কবিতার ছন্দে ফুটে ওঠে দেশপ্রেম। তবে বিশেষ আকর্ষণ ছিল শ্রুতি নাটক ও গীতালেখ্য গানে প্রাণে স্বাধীনতা, যা দর্শকদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল 52 ভাষা আন্দোলন থেকে 71 সেই উত্তাল দিনগুলোতে। আমরা অনেক বছর থেকেই করে থাকি, কারণ বাংলাদেশের স্বাধীনতা আমার একটা খুব প্রাণের প্রিয় একটা জিনিস। কারণ এই স্বাধীনতা যুদ্ধ আমি দেখেছি এবং আমার পরিবার এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমাদের যারা এখানে আসি, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করা এবং আরও ছোট ছোট বাংলাদেশ ছেলেমেয়েরা যারা আছে তারাও যেন জানতে পারে তাদের জাতির ইতিহাস, যুদ্ধের ইতিহাস। বাদ পড়েনি বিনোদনও। বাংলাদেশ নিয়ে বিঙ্গো গেমের আসর যোগ করেছিল বাড়তি আনন্দ। এত সুন্দর একটা বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য যে আমাদের সবাইকে এখানে একত্রিত করতে পারছেন এবং আমরাও আনন্দিত এখানে এই অনুষ্ঠানটা উপস্থিত হতে পেরে। স্বাধীনতা লাভের প্রায় অর্ধশতাধিক বছর পেরিয়ে যাওয়ার পরে আমরা বাংলাদেশকে দেখতে চাই। বাংলাদেশের আত্মপ্রত্যয়, বাংলাদেশ আগামীর দিকে এগিয়ে যাবে, বাংলাদেশ সব সময় ভালো থাকবে। বাংলাদেশের জন্য আমাদের যা যা করণীয় আমরা যেন করতে পারি, দেশে থাকি বিদেশে থাকি যত দূরে থাকি, আমরা যেন সবসময় বাংলাদেশকে ভালোর দিকে, মঙ্গলের দিকে, উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরা এবং আমেরিকার মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাই তাদের মূল লক্ষ্য বলেন অনুষ্ঠানের আয়োজক অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আহসান হাবিব ও ব্যাংক কর্মকর্তা হেলেনা হাবিব। নতুন প্রজন্মের কাছে এই বার্তা দিতে চাই যে আমাদের একটা খুবই সমৃদ্ধ একটা ইতিহাস ছিল, যেখানে দেশের জন্য, ভাষার জন্য মানুষ আত্মদান করেছে, রক্ত দিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এখানে রয়েছে নামকরা চিকিৎসক ও প্রকৌশলী। এখানে এসেছেন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার সফল মানুষেরা। আমেরিকার এই ব্যস্ত জীবন এবং প্রাচুর্যের মাঝে থেকেও বাংলাদেশের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার যে টান, আজকের এই আয়োজন সেটি প্রমাণ করে। TRCL, TVN 24, মিশিগান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।